আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের সাথে। তো চলেন কিছুটা পথ আমার সাথে কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে। তো দেখতে থাকেন আজকের ছোট্ট ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুরা অনেক ভাইয়ারা কম বেশি আমাকে চিনেন। অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করেন। তো ভিডিও এখন আর দিতে ইচ্ছা করে না। তারপরও দেই আপনাদের কমেন্টের জন্যই দেওয়া হয়। যেটা আমার ভালোবাসার মানুষরা এত সুন্দর, সুন্দর কমেন্ট করে। তা আসলে ভিডিও না দিয়ে থাকতে পারি না। তো এখন এটা আমাদের একদম প্রফেশনাল হয়ে গেছে। ক্যামেরা হাতে নিলেই ইচ্ছা করে ভিডিও শ্যুট করার জন্য। তো যাই হোক, তো চলেন আজকের ছোট্ট ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা চলে আসছি রান্নাঘরে। এই তো আপনাদের সাথে সবসময় বলি যে রান্নাবান্না, ঘর গুছানো এটা নিয়ে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আমাদের রেগুলার যা আমাদের সাথে ঘটে তাই আপনাদের সাথে শেয়ার করি। আমি মনে করি আপনারা আমার একটা পরিবার, আর কিছুই না। তো পরিবারের সাথে কিন্তু সব কিছু শেয়ার করা যায়, যেটা আপনারা হয়তো বা ভাবতে পারেন, সেটা আমার কিছু আসে যায় না। আমি মনে করি আপনারা আমার একটা পরিবার, এই আর কি। দেখ এক এক পথে শাক আনলো কিন্তু পাটের শাক, এই যে শাক বাসার লেগে বললো এনেছি। আমার মা কি করে শাক আনলে না একদম 2-3 পদে শাক আনবো। আর তো দেখলেন মা বাজার থেকে শাক নিয়ে আসছে, আটা নিয়ে আসছে, লবণ নিয়ে আসছে। তো মাকে বললাম যে টমেটো নিয়ে এসো। আমার মা কী করছে দেখেন, টমেটোর দাম বেশি আর দোকানে কোনো টমেটো ছিল না। দোকানে 2টা টমেটো নাকি ছিল, কাঁচা তরকারির দোকানে এমনি পরিচিত ছিল। তো বলতেছে এই 2টা 1 পা হয়েছে, বুঝলাম না। দেখেন এই 2টা দাম ধরে নিয়ে আসছে, বলতেছে যে ভর্তা খাবে আর নাই, বলতেছে যে আর নাই আন্টি, আগামীকালকে আনবো, এই 2টা নিয়ে যান। তো এই 2টাই নিয়ে আসছে আমার আম্মা বাজার থেকে। তো এই আর কি, তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ প্রত্যেকটা জিনিসই আপনাদের সাথে তুলে ধরি। এই যে দেখেন 2টা টমেটো, এই 2টা টমেটো কিন্তু আপনাদের সাথে না দেখাইলেও পারতাম। আমি কেন দেখাইছি জানেন? যেটা আমার মা, আমি খেতে চাইছি, আমি খাইতে চাইছি, আমার সামনে নিয়ে আসছে। কিন্তু দেখেন মা তো মার জায়গায় কি অন্য কাউকে বসানো যাবে বলেন? কখনোই না। তো যাই হোক, আর এইগুলা ছিল আমার ভাতের বক্স। দেখেন আমি যখন হাসপাতালে ছিলাম এই বক্সগুলো কিনে আনছিল খাবার পাঠাবে বলে। তো যাই হোক, আপনাদের ভাইয়া কিন্তু খাবার পাঠাইতে দেয়নি। তো এইগুলো এরকমই রয়েছে। তো আমি একটু ধুয়ে দিলাম, যে না অনেক দিন হয়ে গেছে কেনার পরে ধোয়াধুয়ি হয় নাই, নতুন কিন্তু বক্সগুলা। আর এইগুলা কিন্তু পারচেস করতে, মানে খাবার পারচেস করতে অনেক ভালো লাগে। দেখেন অনেক সুন্দর লাগে। তো এগুলার 3টা বক্স নিয়েছে, তো ভালোই দাম নিয়েছে, অনেক দাম। এই যে দেখেন, আপনারা যারা এই বক্সগুলো ইউজ করেন আপনারা জানেন অবশ্যই দাম কত। দাম তার বললাম না, তাহলে হয়তো বা আপনারা অন্য কিছু ভাবতে পারেন, কারণ একটু দামটা বেশি নিয়েছে। বললে আপনারা বিশ্বাস করবেন না। তো আমি এখানে শুকাইতে দিলাম। দেখেন এই বক্সগুলো কিন্তু অনেক মজবুত, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর সাদা হলে তো আর কোনো কথাই নেই, যে কোনো জিনিস আমার সাদা একদম পছন্দ। কারণ মরলে কিন্তু সাদা কাপড়টাই যাবে আমার সাথে, আর কিছু যাবে না। আর এদিকে আমার মা কিন্তু ধইনা পাতা বাইছা নিচ্ছিলেন, কিছু ভর্তা করবে, কিছু শাক সবজিতে রান্না বান্নার জন্য রাখবে। মা রাগারাগি করতেছিল, বলতেছে যে ধইনা পাতাগুলা পচা যাইতেছে, তোমরা কিছু করো না, বাসো না, এগুলা বলতেছে। তো আমি বললাম যে আমি তো দেখি নাই, ফ্রিজে ছিল। আর এদিকে দেখেন মিনি ময়নার কতগুলা বাচ্চা সে খাওয়াচ্ছে কি শান্তিতে। দেখেন এই বিলাইটা দিয়ে একটু বুঝেন, মিনি ময়নাকে দিয়ে সে তার সন্তানকে কতটা যত্ন করে খাওয়াচ্ছে। শ্যামার ওখানে বসে তারপরে সে তাদেরকে খাওয়াচ্ছে, যে সে যাতে দুধু খায় বাঁচে। এই দেখেন তার সন্তান, সেও কিন্তু বুঝে। হ্যাঁ, এইটা দিয়ে মানে একটু আপনারা উদাহরণ করেন। আর আমরা অনেক কিছুতে দেখি, ফেসবুক স্ক্রল করলে দেখি ছোট ছোট বাচ্চাদের উপরে কী ধরনের নির্যাতন হয়।
আর আপনারা তো দেখলেন আমি কিন্তু মুরগির হাত, পা আর কয়েকটা মাংস নিয়ে নিয়েছি। যেতে রান্না করব। আজানও দিয়ে দিয়েছে। তো দুপুর হয়ে গেছে। একদম তাড়াহুড়া করতেছিলাম। যেতে সময়টা বেশি লেগে গেছে। দেখেন আমি সুন্দর করে ধুয়ে নিলাম। আপনারা কিন্তু এভাবে মিক্স করে রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা। কারণ আমার ভাই-বোনেরা এটা পছন্দ করে। আ মুরগির হাত আর পা আর হইছে যে মাংস মিক্স করে থাকতে হবে। আর এদিক দিয়ে ছোট বোনকে বললাম কি, "তুমি করো, পাটের শাকটা একটু ধুয়ে নাও।" রান্না যেতে আমি বসায় দিছি। আমি কিন্তু মুরগিটা বসায় দেওয়া হইছে। ছোট বোনই বসাইছে। আমি কিন্তু লাড়তে আসছি, একটু লাইড়া ঠেড়া দেব। আর ছোট বোন বসায়া তারপরে আসছে শাক ধোয়ার জন্য, দেখেন। আজকে বাসায় হয়েছে পাটের শাক ভাজি আর মুরগি তো রান্নাই করছি, আপনারা তো দেখেছেন। ধুয়ে নিছি, এটাই রান্না করব। আর সাথে কি থাকে আরও এটাও দেখাবো, আসেন। ও কিন্তু খুব সুন্দর কাজ করতে পারে, দেখেন। পাটের শাকটা ধুয়ে নিছে। আর এই তো দেখেন বসায় দিছে। আর এখন আমি আসছি লাড়া দেওয়ার জন্য, লাইড়া দিচ্ছিলাম। আর এখানে কিন্তু জিরা ফাঁকি করে রাখছে, ফাঁকি জিরাটা দিয়ে দিবে। একটু আলু দিচ্ছে, একটু আলু দিলে নাকি মজা হয়। আমার কিন্তু এটা একদম পছন্দ না, তাদের কিন্তু পছন্দ, হ্যাঁ। তো যাই হোক, ওরা এটা পছন্দ করে, এটা খাবারের জিনিস, খায় সবাই, পছন্দ করে খায়, শখ করে খায়। তো আমি বলছি জিরাটা দিয়ে দেবো, বলতেছি যে না এখন না, একটু পরে, এটা বলতেছিল, মাও বলতেছিল যে পরে। আর আপনারা কিন্তু দেখতেছিলেন কয়েকটা আলু দিছে, একদম শুকনা শুকনা করে ফেলবো, মাত্র কষানো হয়েছে তো, সিদ্ধ হওয়ার জন্য এক পাতিলা ঝোল দিয়ে বসায় দিছে, একদম শুকনা শুকনা হয়ে যাবে। আর এদিক দিয়ে কী করছে মা, যে ছোলা ভিজায় রাখছিলাম না, সেই ছোলাটা আলু দিয়ে ভুনা করে নিবে। ভাত দিয়ে খাইতে কিন্তু অনেক মজা লাগে, আমি বারে বারে বলি। দেখেন ছোলা ভাজি আর ওই তো মুরগি আর হচ্ছে পাটের শাক দুপুরের জন্য। ঠিক আছে, তো আমাদের রেসিপিটা কিন্তু আপনাদের সাথে দুপুরেরটা দেখাই দিলাম। এই যে দেখেন কেমন হয়েছে বলবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন দিনের নতুন আরেকটা